লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বড় মামি, বোধি একদিনই যেভাবে টায়ার্ড হয়ে পড়লো, ওকে এটা কন্টিনিউ করতে পারবে? রাতের খাবারটা তো ভালো করে খেলোই না, পাখির মতো এসে কিছু খুঁটে খুঁটে খেয়ে দৌড়ে ওপরে চলে গেল। জানো তো, আমার বাবু 2বার ভাত চেয়ে খেয়েছে। আমার বাবু ঠিক পারবে। কিন্তু বড় মামি, বোধি তো ফিজিক্যালি এতটা স্ট্রং নয়, তাই না? তোর বড় মামা কি বলছে জানিস? বাঙালি ছেলেরা যতদিন না বাড়ি থেকে বেরোতে শিখবে ততদিন কিচ্ছু হবে না। আর সেটা কে বলছে? তোর বড় মামা, যে নিজেই বাড়ি থেকে বেরোতে চায় না। তবে ওকে আজকে কেমন অন্যরকম লাগলো না? মানে ওর তো সব ব্যাপারেই বল না, বোধির কত এনার্জি, সবসময় কত খুশি থাকে। আজকে না কিরম যেন মনে হলো একটু ফিকে হয়ে গেছে সবকিছু। বটে, আমার বাবুই কিন্তু খুব খুশি। জানো তো, ওদের স্যার আমার বাবুইকে তো এত বড় বড় পিৎজা খাইয়েছে। হ্যাঁ বড় মামি, তুমি কিন্তু ঠিকই বলেছো। আজকে বোধি কারোর সঙ্গে তেমন ভাবে কথাই বললো না। আমার তো মনে হচ্ছে না ভেতরে ভেতরে কোনো অ্যাংজাইটি কাজ করছে। ও বটে, এ তো মারাত্মক রোগ। হ্যাঁ মাগো, না 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 না, এ মোটে ভালো কথা নয়। এ রোগ বাড়াবাড়ি হওয়ার আগে আমি বলি কি বদ্দি, তুমি না ওকে একদম বাইরে যেতে দিও না। ওকে না একদম ঘরেই রেখে দাও, বুঝলে? আচ্ছা কল্পনা, তুমি আমার বোধির ব্যাপারে মনে মনেও ভালো কিছু ভাবতে পারো না, তাই না? এই রে, এটা বুঝলো কি করে? এই দেখো কি যে তুমি বলো না। ওরে বাবা, আমি তো বললাম বোধের ভালোর কথা ভেবে। তোমার কথা বলার টোনটা, ধরনটা আমার ভালো লাগলো না। কেন? তো কিভাবে বলবো শুনি? ও বড় মামি, তুমি চলো না, আমাকে একটু ফেস প্যাকটা দেবে। আমাকে না কাল সকালে আসলে অনলাইন ক্লাসে বসতে হবে, তো তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি। যাই বলো না কেন, রকেটে আগে তো চড়বে আমার বাবুই। We would find the hammer for him, and then he would have lost sight for the mark. He would find the hammer for him. হোমওয়ার্কটা করতেই হবে, চোখে মুখে জলই আসে। He would find the hammer for him, and then he would have lost. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘুম কাটানোর জন্য টিকিটটা ল্যাম্পপোস্টে বেঁধে রাখতেন। আমাকেও তেমন কিছু করতে হবে। তো কি? এবার পড়ার ভয় ঘুম আসবে না। We would find the hammer for him. আমার কাছে এখন তো কোনো অ্যাডভান্টেজও নেই, কিন্তু স্কুলে তো এবার রকেটের কথা বললেই সবাই হাসবে। যেদিন বানাবো সেদিন দেখাবো। We would find the hammer from him. Each of us had to get up on the chair beside him and see if he could find it. We would discover it in a different place, and he would call us all fools. Shesh. Homework complete.
আজ না এলেই ভালো হতো রে বুঝি। এক কুল রাখতে অন্য কুল ভাসানোতে আমি বিলিভ করি না। সায়েন্স স্যার আজকে আমাদের কোনো কুলি চলবে না, অপমান করবে, ইনসাল্ট করবে পুরো ক্লাসের সামনে। দেখো আমি লিখেছি, সব লেখো। এইচ হাইড্রোজেন, এইচ ই হিলিয়াম, এল আই লিথিয়াম, বিই বেরিলিয়াম, বেরিলিয়াম, বি বোরন, সি কার্বন, এন নাইট্রোজেন, আর ও অক্সিজেন। এছাড়া আরো কিছু তোমরা বইয়ে পাবে। তোমরা ভালো মতন লেখো আর মুখস্থ করে আসবে। আমি কিন্তু পরের দিন পড়া ধরবো। আর আজকে এখন আমরা একটা নতুন চ্যাপ্টারে যাব। আজ বোধি কোনো অক্সিজেন পাবে না রে, সোজা বাড়ি পাঠিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, বাঘের খাঁচায় এসে পড়েছে, এবার বাঘ খেয়ে নেবে। এই হাসিস কেন? বাবা, বোধির এত দেরি, ভাবা যায় বলতো? এবার থেকে ভাব, আজ থেকে ওর পিছনো শুরু হলো। সাইলেন্স! কি ব্যাপার, তোমাদের এত কিসের প্রবলেম, এত কথা কিসের? বাইরে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আরে কিসকু, কালকে কি পানিশমেন্ট দিয়েছিলাম মনে আছে? আজকে আবার সেটা চাই নাকি? না স্যার, ওই যে ওখানে বোধিসত্ত্ব আর শুদ্ধসত্ত্ব দাঁড়িয়ে রয়েছে, স্যার দেখুন। কি ব্যাপার, কখন এলে? ডাকুনি কেন? আসলে স্যার সাহস পাইনি। অ্যাকচুয়ালি স্যার, সায়েন্টিস্ট আঙ্কেলের বাড়ি যাওয়া, নিজের পড়াশোনা সব ব্যালেন্স করতে গিয়ে একটু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমিও তো যাচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, সময় তো মাত্র 24 ঘন্টা। এত কাজ একসাথে করলে একটু তো এদিক ওদিক হবেই। তবে হ্যাঁ, নেক্সট দিন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো, ওকে? যাও, তোমরা জায়গায় গিয়ে বসো। কি হলো বলতো ব্যাপারটা? বিজ্ঞান সাধনার অ্যাকনলেজমেন্ট। ও তাই? কিরে কিসকু, এত কথা কিসের? বাইরে যাবি? এই জেঠি আসছে, সবাই রেডি থাক। কি রেডি রাখবি? এবার থেকে দাদারা স্কুলের পরেও থাকবে না, রোজ রকেট বানাতে চলে যাবে। তুমি মুন্নিকে বলে দিলে? আসলে সবাইকে তো আস্তে আস্তে জানাতে হবে না। কি জানাতে হবে শুনি? আবার কি কীর্তি করে এসেছে তোমরা দুজনে? এবার থেকে দাদারা আর অনেক কিছু জানতে পারবে। ভালো দাদুই আমার সান্টা ক্লজ, আমার আইনস্টাইন। কি ব্যাপার? দেখো বৌমা, বৌদি তো বড় হচ্ছে, হ্যাঁ, উনি বাড়ি ছাড়াও আরেকটা নিজের সার্কেল তৈরি হচ্ছে, মানে ওর নিজের স্বাচ্ছন্দ্যের জায়গাটাও তো রয়েছে। বোধি এবার থেকে রোজ স্কুলের পরেই ল্যাবে চলে যাবে। আর ছুটির দিনগুলোতে? হ্যাঁ, ওই দিনগুলো তো যাবই। সে কি, কে ঠিক করেছে এটা? তোর বাবা? না, বাবাকে এখনো কিছু বলিনি।
সপ্তাহে 2 দিন ছুটি, গোটা দিনই তুমি বাড়িতে থাকবে না, আবার অন্যান্য দিনও যাবে? তাহলে নিজের পড়াশোনার সময় পাবে? হ্যাঁ পাবো। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। এটাও তো পড়াশোনা, একটা অধ্যাবসায়। দেখো, জীবনে কোনো কিছুই ফেলা যায় না, সবকিছু থেকে কিছু না কিছু শেখা যায়। সামনেই তোমার ক্লাসের পরীক্ষা, সেদিকে খেয়াল আছে? ঠোস, এক জিনিস কতবার পড়বো? দাদু ভাই, বড়রা কথা বলছে এখন। দেখো বোমা, ও যেরকম ছেলে ওরকম পারবে বলছে, ও ঠিক পারবে। মানে স্কুলের লেখাপড়া ও গাফিলতি করবে না, আমি শিওর। তবে এই টাইম ম্যানেজ করা, প্রেশার নেওয়াটাও ওকে এখন শিখতে হবে। আর তোমাকেও একটু একটু মুঠো আলগা করতে হবে বোমা। সব বাবা মাই চায় তার সন্তান বড় হোক। আসলে ভয় হয়, হাতের মুঠো আলগা করলেই নাগালের বাইরে, চোখের আড়ালের বাইরে চলে যাবে না তো? আমি তো রাতে ফিরে তোমার হাতেই পোস্তর বড়া খাবো। প্লিজ। হ্যাঁ জেঠি প্লিজ। বাইরে ঠান্ডা পড়ছে, বাবার সাথে স্কুটারে করে মাঠের পাশ দিয়ে ফিরবে। ব্যাগে মাফলারটা নিয়ে নিও। এসো এসো বোধিসত্ত্ব, বুঝলে আমাদের তো ফাইনাল প্রজেক্ট অন ফিল্ড। বোধিসত্ত্ব, অবশেষে আমাদের ড্রিম প্রজেক্ট কমপ্লিট। আমাদের বানানো রকেট মহাকাশে ফ্লাই করার জন্য পুরোপুরি রেডি। বাবুই, বাবুই, কাগজটা ভালো কাকার ঘরে দিয়ে আয় তো। কে কাগজ আসতে কত দেরি করলো? তুই ছাড়, আমি আটকাচ্ছি, যা দিয়া, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি আয়, ওই প্রফেসরের ছবি বেরিয়েছে পেপারে। উমা, দেখি দেখি কেমন দেখতে, দেখা। উমা, দেখি নাকি গো ছোট বৌদি, কাগজে ছবি চেপেছে কেন? চুপ কর না, খালি পুলিশে ধরলেই পেপারে ছবি যাবে নাকি? সত্যি একদম বুদ্ধি নেই মাথায়। এই তো লিখেছে, পরিষ্কার করে বড় বড় করে লিখেছে, একজন বাঙালি প্রফেসরের কৃতিত্বে এবার থেকে জল দিয়েই চলবে রকেট। ইয়েস, আমার থিওরি তাহলে কাজ করেছে। আমরা এটা নিয়েই কাজ করছিলাম। ওই দেখি দেখি দেখি, দেখো দেখো দেখো। চাঁদের পাহাড় থেকে শুরু করে চন্দ্র অভিযান, বাঙালি কোথাও পিছিয়ে নেই। এবার সেই মুকুটে নতুন পালক যোগ করলেন আরো এক বাঙালি গবেষক,
নিউটন ঘোষ দাস। তাঁর তৈরি মডেল অনুযায়ী শুধু জলকেই জ্বালানি হিসেবে ব্যবহার করে চলবে ভবিষ্যতের রকেট। জানিয়েছেন এটা 10 মাসের নিরলস পরিশ্রমের ফল। এই গবেষণা তার সন্তান স্বরূপ। বিজ্ঞান মঞ্চের মতে এই মডেলকে সফলভাবে বানানো গেলে ভারতের মহাকাশ গবেষণার খরচ 1000 গুণ কমে যাবে। সে কি, আমাদের বাড়ির ছেলে দুটোর নাম কোথায়? কিন্তু জল দিয়ে রকেট তো আমি ডিজাইন করেছিলাম। ছোট বৌদি, আমি বরং পাশের বাড়ি থেকে খবরের কাগজটা চেয়ে আনি, দেখি ওতে অন্য কোনো খবর বেরিয়েছে কিনা। হ্যাঁ, যা তো গিয়ে দেখ তো। আচ্ছা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, যা। হ্যালো বাবা, দুটো বাচ্চা ছেলে ওনার সমস্ত কাজ সলভ করে দিল, আর উনি পুরো বিষয়টা নিজের নামে করে নিলেন কাকা। হ্যাঁ, এর বিন্দুমাত্র এথিক্স বলে কিছু নেই। পেপারটা ছেপেছেন নাকি যে হেড স্যারকে ফোন করো, হেড স্যারকে ফোন করো, মাথা খারাপ করে দিচ্ছে। সায়েন্স টিচারের সাথে কথা বলা যায় কি? মানে এইভাবে সকাল সন্ধে ওখানে পড়ে থেকে। হ্যাঁ, এটা তো এক্সপ্লয়টেশন। বোধির মডেল দিয়ে উনি ওনার ছবি ছাপছেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আরেকবার পড়ে দেখি তো কোথাও কিছু মিস করে গেলাম কিনা। আমাকে দাও, আমি পড়বো। ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি, মন সোনার চেয়েও দামি। সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না, না 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 না, কারো খারাপ চাই না। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। স্যার, এত বড় একটা দিনে আপনার পদার্পণ ঘটেছে আমাদের স্কুলে, আমরা গর্বিত। আমাদের সায়েন্স ডিপার্টমেন্টকে আপনি সবসময় একজন সাইলেন্ট গার্জিয়ান হিসেবে সাপোর্ট করে গেছেন। স্যার, আপনার এই সাফল্যতে আমরা স্কুলের সমস্ত শিক্ষক আপনাকে অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ স্যার। প্লিজ আপনি আমাদের স্টুডেন্টদের জন্য কিছু বলুন। আচ্ছা, আমি শুধু তোমাদের একটা কথাই বলবো, জীবনে অনেক শনি রাহুর কোপ থাকে, সে থাকুক। বৃহস্পতি মঙ্গল যতই তাদের ঘর বদল করুক, তোমরা কিন্তু শুধু সূর্যকে লক্ষ্য রেখে এগিয়ে যাবে সোজা। ওই দেখতে পাবে একদিন না একদিন তোমাদের হাতের মুঠোয় আসবে মহাকাশ। বোধিসত্ত্ব, কোথায় ছিলে তোমরা? আরে তোমরা আমার গবেষণাতে অ্যাসিস্ট করলে, আর আমার সংবর্ধনাতে তোমরাই নেই।
এত দেরি করলে কেন? হ্যাঁ, এরকম করাটা কিন্তু ঠিক হয়নি তোমাদের। তোমাদের জন্যই তো আমি সবকিছু এত তাড়াতাড়ি করতে পারলাম। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য স্পেশাল গিফট আছে। ওয়েট ওয়েট ওয়েট, এই যে শুদ্ধ, এইটা তোমার। কি খুশি তো? হ্যাঁ, বোধিসত্ত্ব, এই না, এইটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ।